হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে অর্জুনের প্রশ্ন হচ্ছে, স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা জড় কামনা বাসনা ত্যাগ করে কিভাবে শান্তি লাভ করতে পারে। তো ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছে, শ্রীমদ্ ভগবদ্গীতায় যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নম্বর 71, বিহায় কামাঞ্জ সর্বান পুমাংস সরতি নিঃস্পৃহ নির্মন্ম নিরহংকার সশান্তিম অধিগচ্ছতি। যে ব্যক্তি কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিঃস্পৃহা ও নিরহংকার মমতাবোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করতে পারেন। তো তাৎপর্যতে বলছে, নিষ্কাম ভক্ত হচ্ছে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছু কামনা না করা। তাই ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা কামনাই হচ্ছে নিষ্কামনা। এই জড় দেহটি বিটাই আমরা মালিকানা দাবি করি। আমি আমার দেহ নয়, মালিকানা দাবি করি কি আমার এই দেহ। আমরা যে স্বরূপ এটা আমরা ভুলে গেছি। তো আমাদের কর্তব্য কি, আমরা জানতে হবে আমরা জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস। আমরা দেহকে স্বরূপ বলে মনে করি, কিন্তু আসল স্বরূপ হচ্ছে যে আমরা কৃষ্ণর নিত্য দাস। আর ভগবান শিলা প্রভুপাদ তাৎপর্যতে বুঝাচ্ছে, ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য বাসনা হচ্ছে বাসনা রহিত একমাত্র উপায়। ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য কোনো রকম কৃত্রিম উপায়ে কামনা বাসনাগুলিকে জয় করা যায় না। জীব কখনো ইন্দ্রিয় অনুভূতি শূন্য বাসনা রহিত হতে পারে না। আমরা কোনো দিন কামনা বাসনা রহিত হতে পারবো না। কেন কি আমরা এখনো শুদ্ধ স্তরে আসতে পারি না। তার কারণে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা ওরা সিদ্ধ পুরুষ, তাই তাদের কামনা বাসনা শূন্য মাত্র নাই, মানে বিলকুলে নেই তাদের মধ্যে। তাই তারা কামনা বাসনা শূন্য হয়ে প্রকৃতির শান্তি লাভ করতে পারেন। তবে ইন্দ্রিয় সুখ অনুভূতি কামনা বাসনা বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য তাদের বৈশিষ্ট্য পরিবর্তন করে যথাযথভাবে প্রয়োগ করতে পারেন। যারা জাগ্রতিক বাসনা শূন্য মানুষ অবশ্য বুঝে যে সব কিছু শ্রীকৃষ্ণ, ঈশ্বরাস্যম ইদম সর্বম যৎকিঞ্চিন জগতম জগৎ, সব, এবং সেজন্য কোনো কিছুর উপরে বিতে মালিকানা দাবি করা আমাদের পক্ষে উচিত না। এই জগৎ হচ্ছে ভগবানের, সব কিছু ভগবানের সম্পদ, কিন্তু আমরা বিতে মালিকানা দাবি করি কি আমি আমার, সব কিছু আমার। কিন্তু এই সিলসিলা কোনো দিন শেষ হবে না। কেন কি যখন আমরা জগতের মধ্যে আছি, জগৎটা হচ্ছে যে জড় জগৎ, নাই সুখ না শান্তি। এর মধ্যেও আমরা যা কিছু করি, কিন্তু সংসারের মধ্যে থাকি আর আমরা ভগবত ভক্তি করে যদি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সেবা করতে পারি, তাহলে আমাদের জীবনটা ধন্য হবে। তো হরে কৃষ্ণ। আজকে কিন্তু ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় শেষ। এটাতে কমতা আমি 40টা শ্লোকের বিশ্লেষণ দিছি, এবং আগামীতে শুরু হবে তৃতীয় অধ্যায় কর্মযোগ। এতদিন বলছে ভগবান অর্জুনকে শিখাচ্ছে, মানে আত্মা সম্বন্ধে বিশদভাবে বিবরণ দিয়েছে, অনেক বিভিন্ন সাইড থেকে বুঝেছে এই দ্বিতীয় অধ্যায়টা। এবার তৃতীয় অধ্যায় কীভাবে কর্ম করতে হবে তা শিক্ষা দিবে। তো আপনারা সাথে থাকবেন, আর যারা যারা সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সমবায় করে লীলাগুলা প্রশ্নগুলা শ্রবণ করতেছেন, এটাতে আপনাদের কাছে নরসিংহ দেবের কৃপা, মা রাধারানীর কৃপা, গুরু মহারাজের কৃপা আপনাদের উপর বর্ষিত। আমি নরসিংহ দেবের চরণে তুলসী দিয়ে এটাই প্রার্থনা করি। আর আপনারা শেয়ার করার চেষ্টা করবেন, কেন কি এই প্রশ্নগুলো সবাই জানার দরকার। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম, ত্রুটি মার্জনা করবেন।